কোথাও পলিটিক্যাল সোসাইটিতে অ্যাকসেপ্ট করানো দরকার। আজ থেকে কালের নিয়মে 20 বা 30 বা 40 বছর পর আপনি থাকবেন না, তার কিছুদিন পর আমি থাকবো না, কিন্তু এই কথাগুলো যতক্ষণ না পলিটিক্যাল সোসাইটি আমাদের দেশে অ্যাকসেপ্ট না করছে এবং এই পরিষদ তৃতীয় কোনো পরিষদের জায়গা তৈরি না হচ্ছে, তত কিন্তু সামনে আমরা কেউ আসলে আজকের দিনের দিকে তাকিয়ে কিন্তু কথা বলছি না। আমরা কিন্তু একটা ভাবিকালের দিকে তাকিয়ে আসলে খণ্ডকালকে আমরা বেছে নিয়েছি। সেইখানে দাঁড়িয়ে কিন্তু এই কথাগুলো কোথাও অ্যাকসেপ্ট করানো হবে এবং সেখানে কিন্তু পলিটিক্যাল সোসাইটি এবং সিভিল সোসাইটি এই দুয়ের কোথাও কিন্তু আমার মধ্যে বোঝাপড়া করা দরকার, এদের ঠিক করা স্থির করা দরকার। আরেকটা প্রশ্ন করি, এই প্রশ্নটা এই জন্য হ্যাঁ একটা ঘটনা আছে, আমি একটু বলে নি। নন্দীগ্রামে যখন তীব্র আন্দোলন চলছে, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে, আর আমাদের হাতে 9 মিনিট সময় আছে, তখন সংবাদ মাধ্যম নন্দীগ্রামের ছবি দেখাচ্ছে। বারবার শাসক দলের তরফ থেকে বলা হতো যে নন্দীগ্রামের ছবি কেন, খেজুরিতে যে শাসক দলের সমর্থক কর্মীরা দীর্ঘদিন বসে আছেন তাদের কেন ছবি দেখাতো, এরকম একটা কূট প্রশ্ন হতো। আরেকটা কূট প্রশ্ন এখানে উঠছে যে মাওবাদীদের হাতে যে তৃণমূল কর্মীরা খুন হয়েছে, নিশিকান্ত মণ্ডল, জলধর, তার ভ্রাতা, আরো 2 জন ঝাড়ামের পাত্রদা কালকেই ঘুরে এলেন, তাদের সপক্ষে কোন স্টেটমেন্ট বা আমি বলবো যারা গান চাইছেন তারা ধৃষ্টতা করছেন, গান ওরা ফরমাইশি হয় না বলেই আমার ধারণা, আপনি আর বলতে পারবেন, একটা স্টেটমেন্ট দলের তরফ থেকে, মানে দলের সাংসদ, দলের কর্মী কবির সুমনের কাছে যদি একটা দাবি ওঠে যে এই যে তৃণমূল কর্মীরা মাওবাদীদের আক্রমণে প্রাণ হারিয়েছেন তাদের সপক্ষে কিছু বলার জন্য, সেক্ষেত্রে আপনার শিল্পসত্তা কি বলবে? এইখানে এখন সাংঘাতিক প্রশ্ন। আরে বাপ রে বাপ, 2 ভালো দাবারুর সঙ্গে এখন কথা বলি। শিল্পী সত্তা কোন দলের সত্তাকে প্রতিফলন সবসময় করে না। মাননীয় বন্ধু, মাওবাদীরা যদি ব্যক্তি হত্যায় বিশ্বাসী হন, তাহলে যদি বেছে বেছে শুধুমাত্র ব্যক্তিকে মারার জন্যই হত্যা করে থাকেন, তাহলে তারা তো আরো নানান দলের মানুষকেও মারছেন বলে শুনতে পাচ্ছি, খবরের কাগজে আপনারাই বলছেন। তাহলে শুধু তৃণমূল কেন, সিপিআইএম কেউ যে মারছেন তার পক্ষেই বা আমি মানে সেই মারার বিরুদ্ধেই বা লিখবো না কেন? আমার কথা হচ্ছে শিল্পী সত্তাটাকে আমরা যেন রাজনৈতিক দলের সত্তার খাপে খোপে না দেখি। একদম তাই, একদম তাই, এই কথাটাই আমি বলতে চাইছিলাম, এই কথাটাই বলতে যে যিনি মারা যাচ্ছেন তিনি সিপিএম তিনি মারা যাচ্ছেন এবং একজন শিল্পীকে সমান যন্ত্রণা দিচ্ছে 100 বার। একজন তৃণমূলের যে রাজনৈতিক দল বলে যে তুমি আসলে ওর জন্য কাঁদছো না, খালি এই জন্য কাঁদছো, সেই রাজনৈতিক দলের আপনি জানবেন, আমি সিপিএমকে বলছি, তারা আসলে কিন্তু খেজুরি লোকের জন্য কনসার্ন নয়, যারা কনসার্ন নয় বলেই তারা কিন্তু বলছে তুমি এক চোখটা দেখছো আরেক চোখটা দেখছো না, আসলে সে নিজে দেখে না বলে ওই অভিযোগটা করছে যে খুন হচ্ছে, সে খুন হচ্ছে। এবং আমরা এখানে গিয়ে যখন আমরা যাই, কোভিড আপনিও নিশ্চয়ই তাই করেছেন, আমরা কিন্তু প্রতিটি মানুষের সঙ্গে মিট করার চেষ্টা করেছি, অথচ একটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে এটা প্রচার করার চেষ্টা হলো যে আমরা কেবলমাত্র নাকি নন্দীগ্রামে গেছি বা একটি পক্ষের একটা ব্লকের মানুষের কাছে গেছি, অন্য ব্লকের মানুষের কাছে যায়নি। এবং অত্যাচারিত আমার ব্লক কি আপনি বলুন? ঠিক তেমনি পুলিশের হাতেও যারা অত্যাচারিত, কাঞ্চন নামে একজনের কথা আমার মনে পড়ছে, শুধুমাত্র একটি মাওবাদী দলকে বা সংগঠনকে সমর্থন করার জন্য যদি তার জ্বলে যাওয়া মৃতদেহটা কোথাও পাওয়া যায়, সেটাও তো সমান কষ্টের। আমি বলছি, আমার মনে হয় অস্ত্রবিরতি হওয়া দরকার। মানে যদি আমাদের কোনো কমন দাবি থাকে, অস্ত্রবিরতি অনেক হয়েছে, নো ব্লাডশেড, এবং উন্নয়নটা হোক আমাদের সাধারণ সবচেয়ে, আমার মতে প্লিজ, আমি পার্থবাদ মত রিফ্লেক্ট করছি না, আমার স্বনির্বন্ধ অনুরোধ, আমার এই বুড়ো বয়সের মত, নকশালরা আমাদের সবচেয়ে বড় শত্রু নন। ক্ষুধা, অপুষ্টি, চিকিৎসার অভাব, আশ্রয়হীনতা, কর্মহীনতা, শিক্ষার অভাব। প্লিজ লেটস ফাইট পভার্টি ফার্স্ট, দলের কথা পরে ভাবা যাবে। আপনাদের 3 জনকেই অনেক ধন্যবাদ। আমাদের এই অনুষ্ঠান এখানেই আমরা শেষ করছি, কিন্তু শেষে অবশ্যই একটা কথা বলবো, এই অনুষ্ঠানের কোনোভাবে এই উদ্দেশ্য ছিল না যে একটা দলীয় তরজা লাগিয়ে দেয়া, পার্থবাবুকে আনা, কবি সুমন যেহেতু বিদ্রোহ করছে, দুজনের মুখোমুখি কি বলছেন, কতটা উত্তপ্ত হলো সেই আলোচনা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। একটা মত, নানা মত সংবাদ মাধ্যমে ঘুরে ফিরে আসছিল, আমরা চেয়েছি আমাদের এই প্ল্যাটফর্মে সবাই এসে, আমরা সবার কাছেই সেই যে আবেদন সবসময় রাখি যে নিজেদের ভিউ শেয়ার করুন। সাধারণ মানুষের সামনে আমাদের সংবাদ মাধ্যমের দায়িত্ব হচ্ছে সবকটা মত তুলে ধরা।
বিচার করবেন আপনারা এবং শুধুমাত্র আপনারা। আমাদের অনুষ্ঠান এখানেই শেষ। আপনাদের চোখ থাকুক।